বিরতির পর স্বাগত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডাকে এবার মমতা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডাকে লন্ডন সফরে যাচ্ছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ দিতে পারেন শিল্প সম্মেলনেও, কিন্তু কেন্দ্রের ছাড়পত্র কি পাবেন মমতা? এটাই হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, কারণ এই বিশ্ববিদ্যালয়ের ডাক পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই লন্ডন সফরে কি কোনো ধরনের প্রতিকূলতা আসতে পারে কিনা, কেন্দ্রের পক্ষ থেকে কোনো ধরনের ছাড়পত্র দেওয়া হয় কিনা, সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, মূলত যে বিষয়টা যেটা তুমি বলছিলে একটু আগে, তা হলো যে এই লন্ডন বিশ্ববিদ্যালয়ে মানে মাফ করবে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মমতাকে ডাক এবং সেখানে তিনি যেতে পারবেন কিনা, এটাই বড় প্রশ্ন। কারণটা হচ্ছে যে দেখো, এর আগেও বহুবার হয়েছে যে তিনি ডাক পেয়েছেন বিদেশের বিভিন্ন জায়গা থেকে, কিন্তু আলটিমেটলি তিনি কেন্দ্রের ছাড়পত্র না পাওয়ায় যেতে পারেননি। এখন যেটা হয়েছে যে এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি যাওয়ার জন্য 2023 সালে আমন্ত্রণ পেয়েছিলেন এবং এবার যেটা জানা যাচ্ছে যে 21শে মার্চ, চলতি বছর 21শে মার্চ তিনি দুবাই হয়ে লন্ডনে যাবেন এবং সেখানে শিল্প সম্মেলন হতে পারে, সেখানে তিনি যোগ দিতে পারেন। দেখো, 2023 সালে বিদেশের মাটি থেকে লগ্নি টানতে স্পেন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার ব্যাপক লগ্নিও এসেছিল বলে দাবি করেছিল বাংলার সরকার। আর এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। যেটা সূত্রের খবর, তা হলো যে ব্রিটেনে শিল্প বৈঠকও করার কথা রয়েছে তার, এবং রাজ্যে মানে বাংলায় ফের বিদেশি বিনিয়োগের যে আশা, সেটাই কিন্তু শিল্পমহল এবং বঙ্গবাসী বুক বাঁধতে শুরু করে দিয়েছে। 2021 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রোম সফরে ছিল, সেই সময় বাংলা দিয়েছিল কেন্দ্র। সে বছর নেপাল সফরের অনুমতি কিন্তু দেওয়া হয়নি বা বাংলার মুখ্যমন্ত্রীকে, এবং 2023 সালে মমতাকে দুবাই এবং স্পেন সফরের অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়েও সংশয় ছিল নবান্নের কর্তাদের। তবে সেবার দিয়েছিল বিদেশ মন্ত্রকের একটা সবুজ সংকেত। এবার যেটা বিষয় হলো যে একাধিকবার তো এই ধরনের ঘটনা ঘটেছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ থেকে ডাক এসছে কিন্তু তিনি যেতে পারেননি। একাধিক সময় দেখা গেছে যে এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলো বা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে ডেকেছিল, তার যে স্ট্রাগল, সেই স্ট্রাগলের বা খবর বা মানে যে স্টোরি, সেই গল্প শোনানোর জন্য যাতে যারা আজকের জেনারেশন তারা যাতে উজ্জীবিত বা হয়, সেটার জন্যই কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এই যে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু তিনি যেতে পারবেন, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার ডাকে সাড়া দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কনফার্মেশন আসেনি যে তিনি যেতে পারবেন কিনা। কলেজের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে জানানো হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি কনভারসেশন, একটি আলোচনা সভার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কলেজ প্রেসিডেন্ট প্রফেসর জোনাথন মিকশির পক্ষ থেকে। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে বাইনুম টুডর, যিনি কেলগস একজন ফেলো, বা তার পাশাপাশি লর্ড কারণ বিলিমোরিয়া, তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এবং এই যে অপরচুনিটিটা, সেই এই যে সুযোগটা, যেখানে ভারতের যারা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লিডার, তারা তাদের যে জীবনের যে কাহিনী, রাজনীতি, সাহিত্য, কালচার, এইসব নিয়ে কথা বলবেন বলেই জানা গেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার সেই বিষয়ে সম্মতি জানিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত যে সমস্ত ধরো যে সামাজিক যে প্রকল্পগুলো রয়েছে বা বাংলার সরকারের, তার মধ্যে যেমন কন্যাশ্রী, যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সেটা কিন্তু আন্তর্জাতিক একটা স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি ধরো সবুজ সাথী বা যে সমস্ত অন্যান্য যে প্রকল্পগুলো, সেগুলো কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে। এবং নিয়ে কিন্তু একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই যে ভাবনা নিয়ে আমরা দেখেছিলাম অতীতে বিরোধীরা বারবার করে আক্রমণ করেছিলেন। এবং আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সমস্ত যে স্বপ্নের প্রকল্প, যেগুলো বাস্তবায়ন হওয়া থেকে কোনোভাবেই আটকানো যায়নি বা তাকে, এবং সেটা নিয়ে যতই বিরোধীরা কথা বলুক না কেন, যতই বাংলার অনেক মানুষ
তার সমালোচনা করুক না কেন, সেগুলোকে নিয়ে কিন্তু আলটিমেটলি আটকানো যায়নি। এবং আজকের দিনে বা দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি শাসিত রাজ্যগুলোতেও কিন্তু আমরা একই ভাবে এই ধরনের যে প্রকল্প, সেই প্রকল্পের বাস্তবায়ন দেখেছি। এবার বিষয়টা হলো যে এর পাশাপাশি যে জিনিসগুলো হচ্ছে তা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত প্রকল্পের কথা তারা আগেও কিন্তু সেই সব যে স্বীকৃতিগুলো পেয়েছে সেগুলোকে তুলে ধরা হবে বলে এখনো পর্যন্ত জানা গেছে। পাশাপাশি তার যে রাজনৈতিক যে জীবন, যেভাবে তিনি তার উত্থান হয়েছিল, যে লড়াই, যে সংগ্রামের কথা, 34 বছরে বাম শাসনে একটা বলা যেতে পারে পতন হয়েছিল বা তার হাত ধরেই, সেই সমস্ত কথা যাতে এই আলোচনার মাধ্যমে উঠে আসে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যে বক্তৃতা তিনি রাখবেন সেখানে যেন উঠে আসে, এবং পাশাপাশি যাতে সেখান থেকে লগ্নিয়তা বা টানা যায় বাংলায়, তার জন্যই কিন্তু চেষ্টা চালাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছু মিলিয়ে মঞ্চ তো তৈরি, কিন্তু সেই মঞ্চে তিনি আদৌ পৌঁছতে পাবেন বা পারেন কিনা সেটাই এখন দেখার। কেন্দ্রের ছাড়পত্র আসুক, তারপরেই হয়তো বাকি বিষয়টা পরিষ্কার হবে। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ কেন্দ্রের ছাড়পত্রের দিকেই থাকছে নজর, কারণ কেন্দ্রের ছাড়পত্র না মিললে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে কেন্দ্র ছাড়পত্র দেয় কিনা সেটাই দেখার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।